এক রাজ্যে রাজা পরিবর্তনের অদ্ভুত নিয়ম। একটি অদ্ভুত রাজ্যের গল্প যা মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। মনোযোগ সহকারে আপনিও শুনুন, ইনশাআল্লাহ। আল্লাহ চাহেন তো আপনার জীবনেও পরিবর্তন আসবে। প্রকৃতপক্ষেই আমাদের জানা নাই কার কোন কথায়, কোন কাজে, কোন পরামর্শ অথবা কোন ঘটনায় আমাদের জীবনে পরিবর্তন চলে আসবে। হতে পারে এই ঘটনা আমার আপনার জীবনে পরিবর্তন একটি উসিলা হয়। এক রাজ্য ছিল অদ্ভুত কিছু নিয়ম, প্রতিটি ক্ষেত্রে রয়েছে অদ্ভুত পরিবর্তন। এই রাজ্যের নিয়ম ছিল প্রতি বছর রাজা পরিবর্তন করা হবে। এক বছর পর পর রাজা পরিবর্তন হওয়া এটা তো স্বাভাবিক ব্যাপার। তাহলে অদ্ভুত পরিবর্তন কেন বলা হলো? চলুন তাহলে জানি অদ্ভুত কেন বলা হলো। শুধুমাত্র এক বছরের জন্য সে রাজত্ব করার সুযোগ পাবে, কিন্তু এক বছর পর তাকে এমন এক গহীন জঙ্গলে বনবাসে পাঠানো হবে যেখান থেকে সে কখনো ফিরে আসতে পারবে না। যার কারণে ওই রাজ্যের কোনো গরিব কিংবা ফকিরও রাজা হতে চাইতো না। আর এরকম রাজা কেই বা হতে চায় যাকে এক বছর পর অফেরতযোগ্য বনবাসে যেতে হবে? তাই এই রাজ্যের রাজা পরিবর্তন করার জন্য ছিল একটি অদ্ভুত নিয়ম। আর তা হলো, যেই দিন রাজা পরিবর্তন হবে ঠিক সেই দিনই একজন নতুন রাজা নির্বাচন করা হবে। রাজা নির্বাচন করার পদ্ধতি ছিল, ওই রাজ্যে বিশাল একটি হাতি ছিল, যে হাতিটিকে সুন্দর করে সাজিয়ে বের করা হতো নতুন রাজা খোঁজার উদ্দেশ্যে। রাজ্যের সমস্ত মানুষকে ওই দিন বাড়িতে থাকা কথা বলা হতো। হাটে বাজারে, গ্রামে গঞ্জে হাতিটি হাঁটতো। আমরা যেমন কুরবানির গরুকে সাজিয়ে কুরবানির হাটে নিয়ে যাই, ঠিক তেমনি করে হাতিটিকেও সাজিয়ে নতুন রাজা পরিবর্তন করার জন্য নিয়ে যাওয়া হতো। এই হাতিটি যার সামনে মাথা নত করত এবং বসে যেত তাকেই ওই রাজ্যের রাজা বানানো হতো। যখন এই হাতিটিকে মানুষ আসতে দেখত তখন খুব বেশি ছুটোছুটি করত, কেননা কারোর সামনে এসে বসে যেন না পড়ে। লোকজন বলতো, ভাই আমার কাছে বসিস না, আমাকে ছেড়ে দে, কিন্তু হাতি যার সামনেই বসতো তাকে জোরপূর্বক রাজা বানানো হতো। কেননা এই রাজ্যে প্রকৃতপক্ষে কেউ রাজা হতে চাইতো না। হাতিটি গিয়ে এক যুবকের সামনে মাথা নত করে বসে পড়ল। যুবকটি ছিল লুঙ্গি পরিহিত এবং ছেঁড়া একটি গেঞ্জি পরা। যুবকটি বলতে লাগলো, হায় রে হাতি, তুই আমার সামনেই বসে গেলি, আমাকে ছেড়ে দে, অন্য কাউকে রাজা হিসেবে নির্বাচন কর। কিন্তু হাতি তো আর ওঠে না। তাই জোরপূর্বক যুবকটিকে হাতির উপর উঠিয়ে নেওয়া হয় এবং রাজ্যের রাজা বানানো হয়। ছেলেটি ছিল বেজায় চালাক, আর তাছাড়া সে আল্লাহ তাআলার একাত্মবাদে বিশ্বাসী ছিল, জীবন ও মৃত্যু সম্বন্ধে গাফিল ছিল না। সে মানুষকে দিন ইসলামের পথে ডাকত, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিত, আর নিজেও আল্লাহর একনিষ্ঠ ইবাদত গুজার বান্দা ছিল। যাকেই রাজা হিসেবে নির্বাচন করা হয় সে শুধু দিন গুনত, হায়রে আর মাত্র 364 অথবা 363 দিন বাকি আছে, আমাকে তো বনবাসে পাঠানো হবে। শুধু হায় হায় করে কাটত। এভাবেই একদিন তার দিন ফুরিয়ে গেলে বনবাসে রেখে আসা হতো, যেখান থেকে সে আর কখনো ফিরে আসতে পারবে না। আমরা জানি রাজ্যের রাজাই হচ্ছে ওই রাজ্যের অন্য সবচেয়ে বেশি ক্ষমতাধর। তার হুকুম অমান্যকারীর শাস্তি রাজা যেভাবে খুশি দিতে পারে। রাজার ইচ্ছার বাহিরে মন্ত্রী থেকে শুরু করে সাধারণ প্রজা কেউই কোনো কাজ করার বা কথা বলার ক্ষমতা রাখে না। এটাই তো রাজ্যের নিয়ম, তাই নয় কি? আগেই বলেছি ছেলেটি ছিল খুব চালাক। বালকটি চিন্তা করে দেখলো, এমন কোন জায়গা যেখান থেকে ফিরে আসা যায় না? আমাকে অবশ্যই জানতে হবে, কোনো একটা উপায় বের করতে হবে। আমারও তো এক বছর শেষ হয়ে গেলে বনবাসে পাঠিয়ে দেওয়া হবে, সেখান থেকে আমিও তো আসতে পারবো না। তাই আমার জানা উচিত যে কথা সেই কাজ। রাজার সময়সীমা শেষ হলে রাজাকে রেখে আসার জন্য যে দলটিকে নির্বাচন করা হতো তাদের থেকে কিছু বুদ্ধিমান ও চৌকস লোকদের রাজা ডাকলো এবং বলল, তোমরা এক বছর শেষ হয়ে গেলে আমাকে কোথায় নিয়ে যাবে? তারা বলল, গহীন জঙ্গলে, বনবাসে, যেখান থেকে আপনি ফিরে আসতে পারবেন না। রাজা বলল, ঠিক আছে, আমি তো জানি ফিরে আসতে পারবো না, তাহলে আমাকে এখন বলো কোথায় নিয়ে যাবে? তারা আবারও বলল, এমন জায়গায় যেখান থেকে আপনি ফিরে আসতে পারবেন না। তখন রাজা বলল, আমাকে নিয়ে চলো, কোথায় আমাকে সময়সীমা শেষ হওয়ার পর রেখে আসবে। তখন ওই দলটির বুদ্ধিমান ও চৌকস লোক এগুলো বুঝতে পারলো যে এই রাজা তো নাসর বান্দা, আমাদের তো ছাড়বে না, আমাদেরকে নিয়েই যেতে হবে। তখন বলল, রাজা মশাই, তাহলে চলুন। তখন যুবকটি ওই দলের সাথে সেই জায়গাতে গেল যেখান থেকে কোনো দিন ফিরে আসতে পারবে না। সেখানে যাওয়ার পর রাজা দেখল সত্যিকার অর্থেই নীরব, নিস্তব্ধ, একাকিত্বের জায়গা, অন্ধকার জায়গা, বড় কঠিন ও মারাত্মক। সাপবিচ্ছু, হিংস্র জানোয়ার, পোকামাকড় এবং জঙ্গলি দৈত্য এসবেই ভরপুর। এই জায়গাতে যদি কোনো মানুষকে একা রাখা হয়
সে কিভাবে ফিরতে পারে? এ তো কোনোভাবেই সম্ভব না। তাই তো ইতিপূর্বে কেউ এই বনবাস থেকে ফিরতে পারেনি। তখন রাজা বুদ্ধি করে বলল, 1 বছর পর আমি তো এখান থেকে কখনো ফিরে যেতে পারবো না। তাই আমি চাই, আমি যেহেতু এখানে বন্দি অবস্থায় থাকব, তাহলে আমার এই বন্দি দশাকে আরাম আয়েশের জায়গা আমি বানিয়ে নেব। তোমরা যাও, রাজ্যের যত সম্পদ আছে, যত রাজমিস্ত্রি আছে, যত গুণীজ্ঞানী আছে, সবাইকে নিয়ে আসো। আর আমার এই বন্দিদশাকে রাজপ্রাসাদে পরিবর্তন করো। রাজার মুখে এই কথা শুনে সবাই তো হতবাক হয়ে গেল। এ কেমন কথা? এখানে কিভাবে সাজাবো? রাজা বলল, আমি যা বলেছি তাই করো। রাজার আদেশ মতো রাজ্যের সমস্ত সম্পদ, রাজমিস্ত্রি, জ্ঞানীগুণী, আর্কিটেকচার সবাইকে নিয়ে আসা হলো এবং রাজা যেভাবে বলল তার এই বনবাসের জায়গা সাজানোর জন্য সেভাবেই সাজানো হলো। এটাই ছিল রাজার চৌকস বুদ্ধিমত্তার পরিচয়। রাজার বনবাসের জায়গাকে সুন্দরভাবে সাজানো হলো, যেখানে আলো রয়েছে, রয়েছে নানা রকম নাজ নেয়ামতের ব্যবস্থা। রাজ্যের রাজার যখন সময়সীমা শেষ, তখন তাকে বনবাসে পাঠানো হবে। অন্যান্য রাজারা এই সময় কান্নাকাটিতে অস্থির ছিল। হায় হায় রে, আমার জীবন তো শেষ, আমার কি হবে এখন? আমি তো আর ফিরতে পারবো না, আপনজনের মুখ দেখতে পারবো না। আমাকে না নিলে হয় না, আমাকে তোমরা ছেড়ে দাও, আমাকে আরো একটু সময় দাও, আমি আমার নিজের প্রস্তুতি সেরে নেই। আমাকে আর কিছু সময় দাও, আমি আমার নিজেকে একটু গুছিয়ে নেই। এক পলক আত্মীয় স্বজনকে দেখে নেই, প্রিয় মুখগুলোকে দেখে নেই, যাদেরকে আর কোনোদিন দেখতে পারবো না, আর আমার সাথে কথাও বলতে পারবে না, আর আমিও তাদের সাথে কথা বলতে পারবো না। এই ছিল পূর্বের রাজাদের অবস্থা। কিন্তু এই রাজা যাওয়ার সময় হাসি মুখে সবার কাছ থেকে বিদায় নিয়ে বনবাসে রওনা দিল। রাজ্যের সমস্ত মানুষ অবাক, এ কেমন রাজা, যেখান থেকে ফিরে আসতে পারবে না, ইতিপূর্বেও কেউ আসতে পারেনি, সেখানে যাওয়া সত্ত্বেও তার মুখে হাসি। এর কারণ কি? কি হতে পারে তার পেছনে রহস্য? চলুন আমরা সেই রহস্য উদ্ঘাটন করি। আমরা যে রাজ্যের কথা শুনেছি সেটা এই পৃথিবীর সাথে তুলনা করা হয়েছে। পৃথিবীতে যে ব্যক্তি একবার আসে আর তার মৃত্যুর সাথে সাথে সে কবরে পৌঁছে যায়, সে আর কখনো ফিরে আসতে পারে না। আর 1 বৎসর বলতে মানুষের হায়াতের জিন্দিগির সাথে তুলনা করা হয়েছে, যা বর্তমান সময়ে 60 অথবা 70 বছর একটি নির্দিষ্ট সময় বলা হয়। এবং বনবাস বলতে কবরকে বোঝানো হয়েছে, যেখান থেকে কেউ ফিরে আসতে পারবে না। আর সেখানে সাপবিচ্ছু বলতে অন্ধকার একাকিত্ব বলতে কবরের সাপবিচ্ছু এবং কবরের অন্ধকার একাকিত্বের কথা বোঝানো হয়েছে। সেখানে দ্বৈত জানোয়ার বলতে জাহান নামের ফেরেস্তাদেরকে বোঝানো হয়েছে। আর অদ্ভুত হাতিটির সাথে মালাকুল মাউতের তুলনা করা হয়েছে, যার কাছে মালাকুল মাউত আসে তাকে না নিয়ে যায় না। আর বনবাসে নিয়ে যাওয়ার দলটিকে মৃত ব্যক্তির জানাজা নিয়ে যাওয়ার লোকের সাথে তুলনা করা হয়েছে। আর রাজার কৌশল, আমি যেখানে থাকব তাকে সাজানো, সেটা হচ্ছে রাজার ন্যাক কাজের সাথে তুলনা করা হয়েছে। রাজ্যের সমুদায় সম্পদ ব্যয় করা অর্থে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করাকে বোঝানো হয়েছে। রাজমিস্ত্রি, চৌকস ও সমস্ত জ্ঞানীগুণী বলতে বোঝানো হয়েছে আলেম ওলামাদেরকে, যারা ওই অন্ধকার জগৎ সম্পর্কে তাকে দিক নির্দেশনা দিবে। আর সাধারণ জনগণকে নিয়ে আসার অর্থে মানুষকে আল্লাহ তাআলার দ্বীনের দিকে ডাকা বোঝানো হয়েছে। এই যুবকটির ঘটনা আমাদের জীবনকে পাল্টে দেবে ইনশাআল্লাহ, যদি আমরা দিলের কানে শুনি, আমলের নিয়তে শুনি, অন্যের কাছে পৌঁছে দেওয়ার নিয়তে শুনি, ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে শুনি। আল্লাহ আমাদেরকে এই জীবনের মূল উদ্দেশ্য বোঝার এবং পরকালের প্রস্তুতি নেওয়ার তৌফিক নসিব করেন। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে দুনিয়া থেকে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করে এবং আখিরাতের জন্য নেক আমল করতে থাকে। আল্লাহ তাআলা কালামুল কারিমে বলেছেন, তার কথার চাইতে উত্তম কথা আর কার হইতে পারে, যে আল্লাহ তাআলার কথা বলে আর সে তার নিজেকে বলে আমি সাধারণ একজন মুসলমান। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক নসিব করেন। আমিন।